সুপ্রিয় দর্শক, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুল মতিন শিপন। আমরা আজকে একজন বাবাকে পেয়েছি, যে বাবা তার জীবনের যে উপার্জন আছে সেইগুলো কিন্তু তিনি তার সন্তানদেরকে দিয়েছেন। একজন বাবা মানে আমরা মনে করি যে সেটা একটা বটবৃক্ষের মতো, এবং সেই সুশীতল ছায়ায় ছেলে মেয়েদেরকে আগলে রাখেন। একজন বাবা তার জীবনের কথা কিন্তু তিনি কখনোই চিন্তা করেন না। তিনি তার সন্তানদের জন্যই সারাটা জীবন উজাড় করে দিয়ে যান। কিন্তু সেই বাবা যদি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়, তখন কিন্তু তার সন্তানরাই তার পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আজকে আমরা এমন এক হতভাগা বাবাকে সাথে পেয়েছি, যে বাবা তার জীবনের যত সম্পদ অর্জন তিনি করেছিলেন, সকল সম্পদ কিন্তু তার ছেলে মেয়েদেরকে দিয়েছেন। কিন্তু ছেলে মেয়েদের যে দায়িত্বের জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু তার বাবার প্রতি যেই সহমর্মিতা, যে যত্ন, মায়া এবং ভালোবাসার বন্ধনে এই বয়োজ্যেষ্ঠ মানুষটিকে আগলে রাখা দরকার, সেটি কিন্তু তারা করছে না। দর্শক, আমরা আজকে সেই বাবার একটা গল্প আপনাদের সামনে তুলে আনতে চাই। যে বাবার সাথে আমরা আজকে কথা বলবো, তিনি আশুগঞ্জ উপজেলার পরতল্লা গ্রামের বাসিন্দা। তিনি আমাদের সাথে আছেন, এবং তার জীবদ্দশায় তিনি তার সন্তানদেরকে যেভাবে আগলে রেখেছিলেন, তারও একটা প্রত্যাশা ছিল তার সন্তানরাও তিনি যখন বয়োজ্যেষ্ঠ হবেন, বয়সের ভারে নত হবেন, তখন তার ছেলেমেয়েরাও কিন্তু তাকে সেভাবে আগলে রাখবেন। কিন্তু দুঃখের বিষয়, এই বাবাটি এখন একদমই হতভাগা বাবা হিসেবে আমাদের মাঝে উপনীত হয়েছেন।
আমি তো প্রতারণা করি নাই বা মারধর করি নাই, যার প্রমাণ আমাদের বাড়ির আমাদের চাচাইতে আছে, বাড়ি ঘরে পুরান বাড়ির লুকটুক আছে। যদি প্রতারণা করে নিয়ে থাকি, একই তারিখে তো আমরা সবাই দলিল করছি, এখন তো প্রতারণার কোনো প্রশ্নই আসে না।